যার জন্য এত কেনাকাটি, যার জন্য এত হইচই, যাকে ঘিরে সব কিছু। মর্নিং এভরিওয়ান, আর একটু সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল। এখন আমি যাচ্ছি ঘাট কাজের কাপড় কেনাকাটি করতে। বৌদিকেও একটা শাড়ি কিনে দেবো, কারণ এটা আমার ডিউটির মধ্যে পড়ে। তো আবার মার্কেটিংয়ে যাচ্ছি মেয়েকে নিয়ে। মেয়ের একটা চুড়িদার কেনা হয়েছে, আগের দিন বড় বাজার গেছিলাম, আমার পছন্দের মতো শাড়ি পাচ্ছিলাম না, তো আজকে দেখি হাতিবাগানে কি পাওয়া যায়। তো বৌদিকে আমার দেওয়ার আছে, কারণ বৌদি আমার মায়ের মতোই এবং সে আমার বড় বৌদি। তো চলুন দেখতে থাকুন রানুর বর্দির চ্যানেল। মেয়ে রেডি হয়ে গেছে, জুতো পরছে, আর লুসি ঘুরে বেড়াচ্ছে। তো আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হাতিবাগান। হাতিবাগান গিয়ে দেখি কি কি ঘাট কাজের শাড়ি পাই, কারণ বড় বাজারে গেছিলাম, পছন্দ হয়নি শাড়ি। তো বড় বাজারে গিয়ে দুটো চুড়িদার কিনেছি, কুর্তি, একটা আমার মেয়ের, একটা তনুশ্রীর, মানে আমার জায়ের মেয়ে, দুজনকেই দেবো, কারণ আমার মা আমার জায়ের মেয়ে ছেলে মেয়েদের ভীষণ ভালোবাসতো। তো আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে দুজনেরই দুটো কুর্তি কেনা বড় বাজার থেকে হয়ে গেছে। এখন আমার বৌদির শাড়ি, আমার জায়ের শাড়ি, আমার শাড়ি সব আমি কিনতে যাচ্ছি এখন হাতিবাগান। তো আর দেরি না করে বেরিয়ে পড়লাম। অটো ধরে যাই টালা ব্রিজে, এখন আর বাস স্ট্যান্ড নেই, তাই বাসে উঠতে পারি না। রাস্তা দিয়ে যাচ্ছি আর পুরনো কথা চিন্তা করছি। আগে মায়ের সাথে কতই না মার্কেটিং করেছি। মা জানেন কখনো আমাকে একা ছেড়ে যায়নি। যখন যেখানে যেত আমার হাত ধরে আমাকে নিয়ে যেত, সব জায়গায় মায়ের সাথে। আর আজকে দেখুন মা নেই, আমি যাচ্ছি দিব্যি। কেমন লাগছে না? কত কথাই মনে পড়ে যাচ্ছে, পুরনো কথা। যত ভাববো না। এই দেখুন বৃষ্টি এসে গেল, অটোয় যেতে যেতে বৃষ্টি এসে গেল। তো চলে এলাম, এই যে ব্রাহ্মণদের যে দক্ষিণা দেওয়া হবে, শার্ট প্যান্টের পিসগুলো কিনে নিই ঝটপট। সবাইকেই দেওয়ার আছে। মা দিতে ভালোবাসতো, প্রচণ্ড মানুষকে খাওয়াতে ভালোবাসতো। মায়ের আত্মাটা না অনেক বড় ছিল, আর পাড়া প্রতিবেশী সবাই মায়ের সুনাম করছে যে সত্যি মাসিমা, কেউ বলছে কাকিমা, যে মায়ের মতো এরকম নাকি লোকই হয় না। কত লোককে মা টাকা পয়সা দিয়ে করোনা পিরিয়ডে উপকার করেছে, অন্য সময় দিয়েছে। আমার মতেই আমার মাও টিচার ছিল, তো সেখানকার পুরনো স্কুলে দিদিমণিরা সব দেখা করতে এসেছিলো। মনটা যেন কেমন জানি উদাস উদাস হয়ে যাচ্ছে। এই দেখুন শ্যামবাজার, মায়ের হাত ধরে কত হেঁটেছি, স্কুল গেছি, তবু সেই শ্যামবাজারই রয়ে গেল। আজ মেয়েকে নিয়ে এসেছি জামা কাপড় কেনার জন্য। ঘাট কাজের কিছু দেওয়ার আছে, কিছু আমাদের আছে, সব কিছুই কিনছি। এই যে এই দোকানে মা প্রায় নিয়ে আসতো ছোটোবেলায় কেন, বড়োবেলায় কলেজে পড়ার সময় এসেছি, বিয়ের পরেও এসেছি। কত কিছু অনুষ্ঠান হলে মা এই দোকান থেকেই শাড়ি কিনতো। ভদ্রলোক ঠিক চিনেছে আমাকে আর আমার মেয়েকে। আমার মেয়ের পুজোর জামাও এখান থেকে কেনা হতো। মার কথা জিজ্ঞেস করলো, আমি হেসে বললাম যে তার জন্যই আজকে কেনাকাটি, এটা তার শেষ কেনাকাটি। বললো আহারে খুব ভালো লোক ছিলেন। সবাই বলছে ভালো লোক ছিলেন, শুধু আমার মাটাই চলে গেল। সবাই আছে, শুধু খুঁজে বেড়াই মাকে। শাড়িগুলো দেখুন, এই সব চয়েস করে করে কিনছি ঘাট কাজে শাড়ি, আরও বিভিন্ন শাড়ি। আজকে মা নেই, দাদা আর আমি দুজনে মিলেমিশে করছি। মা সবসময় বলতো যে দুই ভাই বোন মিলেমিশে থাকবি, বিপদে আপদে সাথ দিবি দুজনকে। সেই লাইনটা না বড় মনে পড়ছে। তখন বুঝিনি মা কেন বারবার বলতো, আজ বুঝি। আজ দাদার বড় ফাড়া। এই যে কাজগুলো দিব্যি আমাদের উতরে যাচ্ছে। দাদা আমাকে বলছে এটা কর, দিব্যি আমি করছি, ওটা কর, দিব্যি আমি করছি। এই যে সব পাঞ্জাবিগুলো কেনা হয়ে গেল, ঘাট কাজে শ্রাদ্ধে সব পড়বে। এই যে মেয়ে আমাকে বলছে এটা নিয়েছো মা, ওটা নিয়েছো। কেনাকাটি হয়ে গেল ট্যাক্সি করে, এবার মা মেয়েতে বাড়ি ফিরছি। আগে এরমভাবেই আমি আর আমার মা ফিরতাম। এই ব্যাগ ভর্তি সব জামা কাপড় রয়েছে। কত যেন না মনে হচ্ছে যাকে ঘিরে এত সব কিছু, সেই আজ নেই। মা কি দেখতে পাচ্ছে? কি জানি দেখতে পাচ্ছে। লোকে বলে আত্মা আছে, আত্মার কখনো মৃত্যু হয় না। আমারও তাই মনে হয়। যখন ঘরে এখানে ওখানে একা থাকি, হঠাৎ করে মায়ের গন্ধটা পাচ্ছি। তবে দাদা বললো কিছুদিন এরম চলবে, তারপর ঠিক হয়ে যাবে নাকি জানি না, তবে ফিল হয়, ফিলিংসটা আসে মায়ের জন্য। সবসময় বুঝতে পারি মা আছে, আর মা মন আমার সবসময়। তো যাই হোক, এই যে মেয়ে আর আমি এত কেনাকাটির পর বাড়ি ফিরছি। আজ আরেকটা শুভ দিন জানেন।
আজকে আমাদের ছোট্ট বুবুর জন্মদিন, মানে আমার মায়ের একমাত্র নাতি আমার দাদার ছেলের জন্মদিন। ওরা বলেছিল জন্মদিন করবে না, কিন্তু আমি দাদাকে বললাম জানি তোদের অসহ্য চলছে, তো পুচকিটার জন্য কর। মা অসম্ভব ভালোবাসতো। এই দুটো গেঞ্জি বুবুর জন্য কিনে নিলাম। আমি দাদাকে বললাম ফোন করে, জন্মদিন তোকে করতে হবে না, কিন্তু ওর জন্য একটুখানি কেকটা এনে কাট। আর এই যে দুটো শাড়ি দেখুন কেমন হয়েছে। একটা আমার কিনেছিলাম, একটা বৌদির, কিন্তু ভাবলাম একটা সুমিকে দিই, মানে রূপের মা। আমার যা অনেক করেছে আমার অসময়, তো এইটা নিয়ে নেবে সুমি। আর এই যে শাড়িটা দেখছেন সবই সাদার উপর, এইটা নেবে বৌদি। তো এখন আমি যাচ্ছি বুবুর বাড়ি, মানে আমার বাপের বাড়ি, আমার দাদার বাড়ি, মায়ের বাড়ি আর বলতে পারছি না। তো সেখানে গিয়ে আজকে বুবুর জন্মদিন, আর যেহেতু আমাদের অসুখ চলছে তাই জন্মদিন পালন হবে না, তবু একটু ওর সাথে দেখা করে আসি, ওর ভালো লাগবে। আর ওর জন্য যে গেঞ্জিটা কিনেছি একটা ঘাট কাজের আর একটা জন্মদিনে, সেটা এখন ওকে আমি দিয়ে আসবো। ওদের বাড়িতে তো এখন মানে একটা মন মরা ব্যাপারটা চলছে, তাহলে ও একটু খুশি হবে। সবাই মিলেই গেলাম জানেন, আমার জায়ের ছেলে মেয়ে, আমার মেয়ে, আমি সবাই গেলাম। যেখানেই যায় আমার মেয়ে সবসময় জায়ের ছেলে মেয়েরাও যায়। ওরা খুড়তুতো ভাই বোন হলে কী হবে, একসাথেই বড় হয়েছে। আমার দাদার ছেলেটা প্রথমে কেক কাটতে চায়নি, ঠাম্মাকে খুব ভালোবাসতো, মন মরা ছিল, কিন্তু ওকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা সবাই মিলে একটু কেকের ব্যবস্থা করলাম। জন্মদিন ওরা কেউ করতে চায়নি, আমরাই বললাম না করুক, ও ছোটো। ব্যাস এইটুকুই, আমরা কেক কেটে বাড়ি চলে এসেছি, কোনো খাওয়া দাওয়া না, কারণ ওদের এখন অসুখ চলছে। ছোট্ট বুবু খুব খুশি। একটা সুন্দর সকালে আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল। তো দেখতে থাকুন রানুর বডির চ্যানেল। আমি ভালো আছি, আপনারাও ভালো থাকুন। তুমি আসবে মায়ের কাজে, খুব করবে, মা তো তোমার ওদিক তাকিও না, মা তো তোমার খুব ভালোবাসতো, আর আসবে। আর কিছু বলার তো নেই, কোনো অসুবিধা নেই, তাহলে তুমি আসবে মায়ের কাজে। কৈলাস বহু পুরনো লোক আমাদের বাড়িতে এসছে, মার জন্য অনেক করেছে। মা মারা গেছে শুনে দৌড়ে দেখা করতে এসছে আমার বাড়িতে। ওকেও বলে দিলাম শ্রাদ্ধে আর মৎস্যমুখে আসতে। বেরিয়েছিলাম একটু নেমন্তন্ন করতে আমার শ্বশুর বাড়ির পাড়ায় একজন দুজনকে। তো আসার সময় শাক আলি একটু শাক দিল। এখন আমিও নিরামিষই খাচ্ছি, ওদের সাথেই আমিষ খাবো, যদিও আমার 4 দিনের কাজ হয়ে গেছে। তো একটু শাক রান্না করলাম, পালং শাক। মুখটা একটু ছাড়বে, এ কদিন বিশ্বাস করুন আমাকে কিচ্ছু রান্নাবান্না করতে দেয়নি আমার শাশুড়ি বা যা। বলেছিল শাশুড়ি করার জন্য প্রথমের দিকে, কিন্তু আমি বললাম মা আমার আর শক্তি নেই, আমি আর রান্না করতে পারবো না, আমার মন চাইছে না, সব কাজ হয়ে যাক, শ্রাদ্ধ শান্তি সব হয়ে যাক, তারপর আমি নিশ্চয়ই করব। এ কটা দিন আমায় ছুটি দিন। এখন যাচ্ছি আমি স্কুলে গিয়ে সব টিচারদের ইনভাইট করব মায়ের কাজে আসার জন্য, শ্রাদ্ধে আসার জন্য। তো এখন আমি স্কুলে যাই, কার্ড নিয়ে যাচ্ছি, সবাইকে নেমন্তন্ন করব, যাদের যাদের বলা, সবাইকে তো বলা সম্ভব না, তো কিছু কিছু টিচারদের অবশ্যই আমি নেমন্তন্ন করব। আর সবাইকে হোয়াটসঅ্যাপে ই কার্ড দিয়ে দিয়েছি আর ফোন করে দিয়েছি, আর 2-1জনকে শুধু কার্ড দিয়ে নেমন্তন্ন। কার্ড দিয়ে সমস্ত স্কুলে বাড়ি ফিরতে ফিরতে অনেক বেলা হয়ে গেল। একটু কেনাকাটিও ছিল, তো আমরা ট্যাক্সি করেই এলাম। আমার সাথে আমার কলিগ ছিল, এই ভদ্রমহিলা অনেক করেছে আমার জন্য। এসে সন্ধেবেলা চুপ করে শুয়েছিলাম, একটু টিভিতে খবর দেখছিলাম, কিছুতেই না সময় কাটতে চাইছে না, মনটা বড় অস্থির, পুরো ঘরটা ফাঁকা, আমি একা শুয়ে আছি। হঠাৎ আবার মায়ের গায়ের গন্ধটা পেলাম, গোটা ঘরটা দেখুন পুরো একা ফাঁকা আমি, আর প্রায় মনে হচ্ছে আশেপাশে যেন মায়ের সেই ওষুধের গন্ধগুলো পাচ্ছি, মানে মাকে যখন নার্সিংহোমে ছিল আর মায়ের গায়ে যেরকম ওয়াশ করা হতো ডেটল দিয়ে, ঠিক সেরকম গন্ধটা তীব্র। আজকে ব্লগটা এখানেই শেষ করতে চলেছি। তো সারাদিন ধরে যা যা করেছি সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই যে এগুলো দেখছেন চুড়ি, কোনোদিন নিজের জন্য চুড়ি কিনিনি, আজ প্রথম এই যে 4টে চুড়ি কিনি, তাও কিনা আমি এমন হতভাগিনী মেয়ে, মায়ের কাজে চুড়ি কিনেছি,
দেখুন সবুজ চুড়ি। সবাই বলে শ্রাবণ মাসে নাকি সবুজ চুড়ি পরতে হয়। শিব নাকি পার্বতীকে লাল আর সবুজ চুড়ি কিনে দিয়েছিল। তো শ্রাবণ মাসটা লোকে বলে শিবের মাস, মানে শিবকে জল ঢালার মাস। তো আমিও কিনে নিলাম 4টে চুড়ি। জানেন, কেনাকাটি করতে কি কোনোদিন আমি নিজে চুড়ি কিনিনি। যা কিছু আমার মেয়ে কিনেছে, আমার যা কিনেছে, আমার বৌদি কিনেছে, কিন্তু আমি কখনো চুড়ি কিনিনি, কারণ চুড়ি কেনাটা আমি পছন্দ করতাম না। কিন্তু আজকে দেখুন হঠাৎ করে কি জানি মা বলতো চুড়ি কেন, আমার ভালো লাগতো না। মা বলে খালি হাত লাগে, দুটো চুড়ি কেন না, দুটো চুড়ি পর না, ইমিটেশনেরই পরবো। মা ইমিটেশনের পরা পছন্দ করতো না, সোনার চুড়ি পরতে বলতো। আমার সব গয়না তো আপনারা জানেনই বন্ধক আছে মুথুট ফিনান্সে, মেয়ের পড়াশোনার জন্য বন্ধক রেখেছি, নিশ্চয়ই একদিন ছাড়িয়ে নেবো। তো যাই হোক, মা খুব চুড়ি পরতে বলতো, আমার একদম চুড়ি পরতে ইচ্ছা করতো না। আজকে চুড়ির দোকানে গিয়ে না থমকে দাঁড়ানো। আর দেখুন এই যে সবুজ চুড়িগুলো, এগুলো কিনে নিলাম। সবুজ শাড়ির সাথে ভালো লাগবে না বলুন? কিন্তু আমি যে এই চুড়িগুলো পরবো, আমার মা কিন্তু দেখতে পেলো না যে তার মেয়ে চুড়ি পরেছে। খুব বলতো চুড়ি পর চুড়ি পর। এই দেখুন চুড়িগুলো পরে নিলাম। তো যাই হোক, পাকাপাকি বন্দোবস্ত, মা চলে যাচ্ছে আমাদের ছেড়ে। আমরা অনেক দূর কাজ এগিয়ে নিয়েছি, আর কেনাকাটি প্রায় কমপ্লিটই বলতে গেলে। আর চাল ডাল ভবিষ্যৎ এগুলো কিনতে হবে, ঘাট কাজ আছে, সব প্রায় কেনা কমপ্লিট হয়ে গেছে। কাঁচা সবজিটা যেদিন যেটা কাজ, কাঁচা সবজিটা সেদিন কেনা হবে। বাদ বাকি দশকর্মা এভরিথিং কমপ্লিট করে দিয়েছি। দাদার কোনো অসুবিধা হচ্ছে না। মা যেমনটি আমায় বলেছিল, দুই ভাই বোনের পাশে থাকবি, সাথ দিবি। তো আমি আমার দাদাকে পুরো সাথ দিচ্ছি। আর যার জন্য এত আয়োজন, যার জন্য এত কেনাকাটি, সেই আজকে অ্যাবসেন্ট দেখতে পাচ্ছে না। আর আমার মা থাকাকালীন যারা আসতো বা আসতো না, তারাও শুনেছে যখন মা মারা গেছে সবাই বলেছে শ্রাদ্ধেতে আমরা যাব, মৎস্যমুখে যাব, প্রত্যেককে নেমন্তন্ন করা হয়েছে। আমার মাও শিক্ষিকা ছিলেন, তার কলিগরা একজন মারা গেছেন, দুজন, একজন প্যারালাইজড, আর বাদ বাকি যারা স্কুলের শিক্ষিকা তারা বলছে না আমরা যাব। তো মানে রীতিমতো সবাই আগ্রহ প্রকাশ করেছে। আর দেখুন, যাই কিনতে যাচ্ছি বাজারে বা কোনো কাজ মায়ের করতে যাচ্ছি না, তখন বৃষ্টিটা বন্ধ হয়ে যাচ্ছে, পরে আবার বৃষ্টিটা আসছে। হ্যাঁ, এটা আমার মানে আশ্চর্য লাগছে যে মা কিভাবে মানে আমাদের পাশে রয়েছে, এটা ফিলিংস করতে পারছি। আর বিশ্বাস করুন, এই কথাটা না আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। মাঝেই যখন আমি একা থাকছি, হঠাৎ মনে হচ্ছে মায়ের গায়ের গন্ধটা, মানে কোন গন্ধটা বলুন তো, যেটা মায়ের গায়ের গন্ধ সেরকম না, যে হাসপাতালে নার্সিংহোমে মা যেমন ছিল ঠিক সেই গন্ধটা আমার মনে হচ্ছে, মানে ডেটলের গন্ধ, নার্সিংহোম ফিনাইলের গন্ধটা হঠাৎ করে একা থাকলে আমার আশেপাশে যেন একটা রাউন্ড মতো হচ্ছে। তো আমি দাদাকে বলেছি জিনিসটা, দাদা বললো কিছুদিন নাকি এরকম চলবে। তো যাই হোক, আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু লোকে বলে, হিন্দু শাস্ত্র মতে বলে যে আত্মা আছে, আত্মার মৃত্যু হয় না। আমি জানি না, এই যে আপনার সাথে হয়তো কথা বলছি, মা হয়তো শুনছে, আগে হয়তো মা শুনতে পেতো না, কিন্তু কারণ মা তখন বেঁচে ছিল, এখন হয়তো মা শুনতে পাচ্ছে, মাকে নিয়ে আলোচনা হচ্ছে। তো যাই হোক, কেনাকাটি সব কমপ্লিট, নেমন্তন্ন সব কমপ্লিট, যেখানে যা বলার সব বলে দিয়েছি দাদা আর আমি ভাগ করে। আর বেশিরভাগটাই আমরা ফোনে জানিয়েছি, হোয়াটসঅ্যাপে কার্ড পাঠিয়ে দিয়েছি, আর খুব কম 2-4 জনকে হয়তো গিয়ে বলেছি আমি আর দাদা। মোটামুটি সব শেষ। আর এই কালকে ঘাট কাজ অবশ্যই আপনারা দেখবেন, ঘাট কাজ, এরপরে শ্রাদ্ধ, মৎস্যমুখ সবই দেখাবো। আর ভগবানের ইচ্ছায়, আপনাদের ভালোবাসায়, মানে আমি আর আমার দাদা, আমাদের তো আর কেউ নেই, আমরা দুজনে কিন্তু সবাই সহযোগিতা করছি, পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন সব, হ্যাঁ সবাই কিন্তু পাশে দাঁড়িয়েছে এই টাইমটা আমাদের। আর বিশ্বাস করুন, মানে আমার শ্বশুরবাড়ির লোক আমার পাশে দাঁড়িয়েছে। আর যে টাইমটা আমি
ভালোবাসা মা বেঁচে থাকতে পারেনি, তারাও এখন আমাকে অনেক ভালোবাসছে। কেন আমি এটা বলতে পারবো না, কারণটা কি? যাই হোক, কাজ অনেক দূর এগিয়ে গেছে, আর যা যা করছি সব কিছু আমি ভিডিও পোস্ট করছি। রানুর দুনিয়াটা করতে পারছি না, দুই একটা ভিডিও করা আছে, সেগুলোই পোস্ট করে দেবো হয়তো কাল পরশুর মধ্যে। কারণ অনেকেই যারা রানুর দুনিয়ার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স, তারা রানুকে চায় রেগুলার বেসিসে, নিশ্চয়ই দেবো। কারণ কি এখন আর নতুন করে আমি রানুর জন্য শ্যুট করতে পারছি না, সেই কমেডি ভিডিও করার মতো মানসিকতা বা মনের জোর আমার নেই। তবে হ্যাঁ, রানু ভালো আছে, রানুও থাকবে আমার সাথে। আপনারা সবাই পাশে থাকুন, সুস্থ থাকুন, আর আমি ভালো আছি, এখন অনেকটাই ভালো আছি, আপনারাও ভালো থাকুন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে কাল।